আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পৃথিবীর অভ্যন্তরের কোনো বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ এবং তার রাশিমালা। প্রথমত আমরা যদি চিন্তা করি, এটা আমরা পৃথিবী হিসেবে কল্পনা করলাম, এটা পৃথিবী। ওকে, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর পৃষ্ঠের কোনো একটা বিন্দু এ, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের উপরস্থ কোনো একটা বিন্দু এ। এই বিন্দুতে এম কেজি ভরের একটা বস্তু রাখা আছে। এবার দেখো, এই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ কত হবে? এই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ হবে জি সমান জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ইকুয়েশন 1। একটা ব্যাপার খেয়াল করো, এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এই যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, আর পৃথিবীর কেন্দ্রটা ও পৃথিবীর ভরকে আমরা এম ধরলাম, পৃথিবীর গড় ঘনত্বকে আমরা রো ধরলাম। এই যে এই বিন্দুটা পৃষ্ঠের উপরস্থ একটা বিন্দু, এই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। বুঝতে পারছো? অভিকর্ষজ ত্বরণ ডিপেন্ড করছে এই দুইটা বিষয়ের উপর, ভর এবং ব্যাসার্ধের উপর, এই সূত্র অনুসারে। এবার তুমি যদি কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরে নিয়ে যাও, যদি তুমি কোন একটা বস্তুকে এইচ গভীরে নিয়ে যাও, তাহলে ওই বস্তুটা কোথায় থাকবে? দেখো এই বস্তুটা আসলে কোথায় থাকবে, দেখো এই বস্তুটা এই বৃত্তের কেন্দ্রে থাকবে। এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি, সরি, এই বৃত্তের পৃষ্ঠে থাকবে। মনে করো এই বস্তুটাকে আমরা কোত্থেকে নিয়ে আসলাম, এই বস্তুটাকে আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরে নিয়ে আসলাম, যে এইচ গভীরে। ওকে, এইচ গভীরে নিয়ে আসলাম এই পয়েন্টে। তো এখন এই বস্তুটা কিন্তু এটার উপরে আছে, এই পয়েন্ট আছে। তো এই পয়েন্টটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম, এবং এই যে গোলকটা দেখতে পাচ্ছ ভিতরের, এটার ভরকে আমরা ধরলাম এম প্রাইম, আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে আর মাইনাস এইচ, রাইট? যেহেতু এটার কেন্দ্র সেম ধরা হয়েছে। এবার দেখো বি বিন্দুতে যদি অভিকর্ষজ ত্বরণ হিসাব করতে হয়, তাহলে বি কার পৃষ্ঠে আছে? এই গোলকটার পৃষ্ঠে আছে না? তাহলে এই গোলক এর ভরের উপর এবং ব্যাসার্ধের উপর নির্ভর করবে। সেক্ষেত্রে আমরা যদি বলি যে বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম সমান জি এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার, ইকুয়েশন 2। তোমরা দেখতেই পাচ্ছ এটার ভর আর পুরো সম্পূর্ণ পৃথিবীর ভর একই না, এটার ব্যাসার্ধ আর সম্পূর্ণ পৃথিবীর ব্যাসার্ধ একই না। যেহেতু একই না, ভিন্ন, তাই এ বিন্দু আর বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ অবশ্যই ভিন্ন হবে। তবে এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আমরা পৃথিবীর গড় ঘনত্বকে সেম ধরেছি, যেহেতু এটাও পৃথিবীরই অংশ, তাই এখানেও গড় ঘনত্ব সেম থাকবে। এবার একটা বিষয় খেয়াল করো, পৃথিবীর ভরটা কি হবে? আমরা জানি রো সমান এম ডিভাইডেড বাই ভি, তাহলে এম সমান লেখা যাবে ভি রো, এম সমান ভি। যেহেতু পৃথিবীকে আমরা গোলক চিন্তা করি, গোলক কল্পনা করা হয়, যদিও গোলক না, সম্পূর্ণ গোলক না, গোলক চিন্তা করা হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো, এক্ষেত্রে আমরা লিখতে পারবো ভি সমান লিখতে পারবো 4/3 পাই আর কিউব রো। ওকে, এটা হচ্ছে পৃথিবীর ভর, পুরা পৃথিবীর ভর। এবার আসো, এবার যদি আমি চিন্তা করি যে এটার ভরটা কত হবে, এটারও গড় ঘনত্ব সেম, রো ইকুয়ালস টু এম প্রাইম ডিভাইডেড বাই ভি প্রাইম, শুধু আয়তন ভিন্ন, ব্যাসার্ধ ভিন্ন, ভর ভিন্ন। এবার এম প্রাইম সমান আমরা লিখতে পারবো ভি প্রাইম রো, এটাও তো গোলক আকার হবে, তাহলে 4/3 পাই আর আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো। দেখো এটার আয়তনটা কি হবে? 4/3 পাই আর কিউব, যেহেতু আর হচ্ছে আর মাইনাস এইচ, সো আমরা এটা লিখতে পারবো আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো। নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমার টার্গেট কিন্তু জি প্রাইম বের করা, তাহলে জি প্রাইমটা আমরা কিভাবে বের করতে পারবো? আমরা 2 কে 1 দিয়ে ভাগ করবো, 2 ভাগ 1, 2 কে যখন 1 দিয়ে ভাগ করব, আমরা লিখতে পারবো জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান, জি প্রাইমের জায়গায় লিখতে পারবো জি এম প্রাইম, নিচে হচ্ছে আর মাইনাস এইচ হোল স্কোয়ার ইন্টু, উল্টে দাও, আর স্কোয়ার ডিভাইডেড বাই জি এম, জি জি চলে যাচ্ছে, তাহলে জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান এম প্রাইম, এম প্রাইমের জায়গায় আমরা লিখতে পারবো যে এম প্রাইমের জায়গায় আমরা এটা লিখতে পারবো
এটা হচ্ছে 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো ইন্টু আর স্কোয়ার, নিচে আর মাইনাস এইচ হোল স্কোয়ার ইন্টু এম এর জায়গায় কি লেখা যাবে 4/3 পাই আর কিউব ইন্টু রো। স্যার আমরা এম এর জায়গায় এটা বসিয়েছি, এম প্রাইমের জায়গায় এটা বসিয়েছি। এখান থেকে 4/3 পাই, তোমরা দেখো 4/3 পাই 4/3 পাই চলে যায়, রো রো চলে যায়, গড় ঘনত্ব যেহেতু সেম ধরেছে তাই রো সমান হবে। এটা দিয়ে এটাকে যদি কাটো, আরটা পাচ্ছ আর মাইনাস এইচ, এটা দিয়ে এটাকে কাটলে একটা আর থাকে, তাহলে জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান 1 মাইনাস এইচ বাই আর, অর্থাৎ আর কে আর দিয়ে ভাগ করো, মানে এভাবে লিখতে পারো আর বাই আর মাইনাস এইচ বাই আর, এভাবে লেখা যায়। এটাতে কাটলে 1 থাকে, এইচ বাই আর হচ্ছে, দ্যাট ইজ জি প্রাইম সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এখান থেকে কি বুঝলা, যে এইচ এর মান যত বাড়বে জি এর মান ততই কমবে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যতই গভীরের দিকে যাবা জি এর মান ততই কমতে থাকবে। আর এইচ সমান যদি আর হয়, মানে এখান থেকে যদি এখানে চলে আসো, কেন্দ্রে চলে আসো, এইচ এর জায়গায় তখন আর বসাবে ব্যাসার্ধের সমান, তখন জি এর মান 0 হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0। মনে রাখবা ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাবা জি এর মান ততই কমতে থাকবে, আবার ভূপৃষ্ঠ থেকে যতই অভ্যন্তরে যাবা কেন্দ্রের দিকে যাবা জি এর মান ততই কমতে থাকবে। এখান থেকে তুমি কি বুঝলা, এখান থেকে একটা মেসেজ তুমি পেয়েছো, সেটা হচ্ছে ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ হবে আর কেন্দ্রে জি এর মান 0 তথা সর্বনিম্ন হবে। আশা রাখছি এই পার্টটা তোমরা বুঝতে পারছো।